দীঘার জগন্নাথ মন্দিরে এখন আছি। 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে, আর আমরা প্রায় এসছি 8টার কাছাকাছি। তো চলো তোমাদেরকে দেখাই। দেখলাম জগন্নাথ মন্দির, কি অপূর্ব যে করেছে, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বলবো যারা যারা দেখোনি তারা তারা প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো, এসে একবার দর্শন করে যেও। কেমন দেখলি? খুব সুন্দর, এত সুন্দর বলবার কথা না। যারা যারা দর্শন করনি এখনো পর্যন্ত জগন্নাথ মন্দির, তারা প্লিজ তাড়াতাড়ি করে দর্শন করে যেও। এত সুন্দর, সেরকম নিয়ম শৃঙ্খলা, সেরকম সবাই খুবই ভালো, মানে হচ্ছে সাপোর্টিভ প্রত্যেকটা স্টাফ। আর ভীষণই ভালো পার্কিং এরিয়া থেকে ফ্রি পার্কিং এরিয়া, তারপর হচ্ছে যে জুতো রাখার যে জায়গা সেই সবগুলো খুবই মানে একদম পুরো প্রপার, সব জিনিসটা খুব ভালোভাবে মানে হচ্ছে অর্গানাইজ করেছে। প্রসাদের লাইনেও দাঁড়িয়েছিলাম আমরা, কিন্তু ভাগ্যবশত আমরা প্রসাদ পাইনি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আমরা আস্তে আস্তেই এখানে দেরি করে ফেলেছি, 8টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, ওই জন্য আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, মানে জাস্ট ঢুকলাম আর বেরোলাম, এরকমই একটা ব্যাপার। তো তোমরা যারা যারা আসবে, তোমরা প্লিজ, জগন্নাথের প্রসাদ সত্যি কথা থাকে না, এটাই হচ্ছে কথা। কাছে এলাম কিন্তু পেলাম না, আমরা লাইনে দাঁড়িয়েও পেলাম না, মানে আমাদের কিছুক্ষণ আগে থেকেই হচ্ছে তোমার পুরোটাই, এটাই আমাদের ভাগ্য, এটাই সত্যি, এটাই আমাদের ভাগ্য। অলরেডি সবাইকে বের করে দিচ্ছে, কারণ 8টার সময় মন্দির বন্ধ। তো আমাদের আর কিছু করার নেই। আর কবে আসবো বলতে পারছি না, চেষ্টা করবো সামনের বছর আসার, আবার আসার, আর ভালো করে একটু সময় কাটানোর। কারণ আমরা জাস্ট মানে কিরকম বন্ধ হওয়ার কিছুক্ষণ আগেই ঢুকেছি। হ্যাঁ, ওই কপালে ছিল বলে দর্শনটা হয়েছে, নইলে সেটাও হতো। হ্যাঁ চলো সাথে থেকো, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই। চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই ক্লোজ আপ মন্দিরে। বিশাল মন্দির, পুরোটা কভার করা সম্ভব নয় এইভাবে ছোট ভিডিওতে। চলো বাই। আমার তোলা কিছু ফটো আর হচ্ছে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা যে টাইম না থাকায় আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, আরও ইচ্ছা ছিল আরও বেশিক্ষণ থাকার, আর একটু ভালোভাবে দর্শন করার, প্রত্যেকটা জিনিস তোমাদের সাথেও ভালোভাবে শেয়ার করার, কিন্তু সেটা সেইভাবে সম্ভব হয়নি। তোমরা চেষ্টা করো একটু বিকেলের দিকে যাওয়ার, বিকেল থেকে রাত পর্যন্ত তোমরা ওখানে থেকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রচুর বসার জায়গা, প্রচুর শান্ত একটা জায়গা, যেটা ভীষণই মনে লেগেছে। বাট আমাদের যেহেতু সেদিনই লাস্ট দীঘাতে, পরের দিন আমরা মন্দারমণি চলে এসেছিলাম, ওখান থেকে বেরোতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে আমরা ওল্ড দীঘা বিচে একটুখানি ঘোরাঘুরি করে নিয়েছিলাম, যেহেতু হাতের সময় ছিল না। কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম, পুরোটা এক্সপ্লোর করতে পারিনি মার্কেটটা। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।